নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা জোরদার প্রচারণায় নেমেছে। দলীয় প্রতিশ্রুতির সঙ্গে ব্যক্তিগতভাবে ভোটারদের জন্য কে কি করবেন সেই স্বপ্নের কথাও শোনাচ্ছেন। সাধারণ মানুষ দেখছেন, শুনছেন, ভাবছেন, আলোচনা করছেন। তারা এবার প্রতীক বেছে নেবেন নাকি যোগ্য প্রার্থী, সেটিও আছে আলোচনায়। এবারের নির্বাচনে চিরচেনা পোস্টার, ব্যানার ও দেয়াল লিখন নেই। যদিও কোনো কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে কিছু কিছু পোস্টার, ব্যানার সাঁটাচ্ছেন, তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সেটি প্রকাশ্যে করা সম্ভব নয়। তাই তো চলছে ফেসবুক, টিকটকে ভোটের জমজমাট লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে তুলনামূলকভাবে কম খরচ হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। একটি ছোট ভিডিও, লাইভ বক্তব্য কিংবা গ্রাফিক পোস্টের মাধ্যমে প্রার্থীদের তাদের কর্মসূচি, প্রতিশ্রুতি ও রাজনৈতিক অবস্থান সহজ ভাষায় তুলে ধরতে পারছেন। এতে তরুণ ভোটাররা সরাসরি প্রার্থীদের বক্তব্য জানতে পারছেন এবং মধ্যস্থতাকারীদের উপর নির্ভরশীলতা কমছে। একই সঙ্গে ভোটারদের পক্ষেও তথ্য সংগ্রহ সহজ হয়ে গেছে। নির্বাচনী এই প্রচারের সঙ্গে আবার আছে কিছু অপপ্রচারও। এক দল আরেক দলকে, এক প্রার্থী আরেক প্রার্থীকে আক্রমণ করছেন, সেটিও সাধারণ মানুষের কাছে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে। এদিকে নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিভিন্ন ধরনের ডিপফেক ভিডিও, ছবি ও কন্টেন্ট তৈরি করে প্রচার অপপ্রচার চালানো হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এই অপপ্রচার শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়া একদিকে ছোট ও স্বতন্ত্র প্রার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, বড় দলগুলোর প্রার্থীদের খবর বেশি কভারেজ পাচ্ছে, আর স্বতন্ত্র বা ছোট প্রার্থীরা অনেক সময় মিডিয়ার নজর এড়িয়ে যাচ্ছেন। মেইনস্ট্রিম মিডিয়া কভারেজ না দেওয়ায় স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ছোট ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এতে তারা সরাসরি ভোটারের কাছে পৌঁছাতে পারছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2025 সালের সেপ্টেম্বরে করা একটি জরিপ বলছে, দেশের 56% বেশি পরিবারের সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। হ্যাশমেটা নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী 4.5 কোটিরও বেশি হতে পারে। টিকটক ব্যবহারকারী 1.50 লাখ থেকে 1.80 লাখের মতো। ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা 3.5 কোটির মতো। নাইম ইসলাম, কালবেলা।